হ্যালো ফ্রেন্ডস, উচ্চ মাধ্যমিকে ইংরেজি পরীক্ষা নিয়ে যাদের টেনশন রয়েছে বা যারা ইংরেজিতে খুব ভালো মার্কস পেতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। সবাই কিন্তু উপকৃত হবে আজকের এই ভিডিওতে, কারণ ইংরেজির যে সাজেশান, একটা কমপ্লিট লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি। প্রোজ, পোয়েট্রি, ড্রামা এবং রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং সমস্ত কিছু থেকে একদম ইম্পর্ট্যান্ট জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমাদের ইংরেজির যে শিক্ষক মহাশয় রয়েছেন তিনি এই সাজেশানটা করে দিয়েছেন। তার সাজেশান কিন্তু প্রতি বছর খুব ভালোই কমন আসে, এবারেও কমন আসার একটা সম্ভাবনা রয়েছে। তাই তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে, একটাও বাদ দেবে না। যাদের ইংরেজিতে বিশেষ করে ফেল করে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে আমি পাশ করতে পারবো কি না, তারা কিন্তু একটা কথা মনে রাখবে, প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু লিখে আসবে। ভুল লিখো, ঠিক লিখো, যা লিখো লেখার চেষ্টা করবে। বিশেষ করে বড় প্রশ্নগুলো সেই ড্রামা থেকে যা তোমার মনে পড়ে সেগুলো দু এক লাইন লিখে আসবে, বা প্রোজ পোয়েট্রি থেকে যতটুকু লাইন মনে পড়ে তোমরা লিখে আসবে, ফাঁকা ছেড়ে আসবে না। কারণ ফাঁকা ছেড়ে আসা মানে তুমি নির্ঘাত ফেল করবে, এটা জেনে রাখো। তোমাদের আইডিয়া নেই, তোমাদের ধারণা নেই কিভাবে এইচএসের যে খাতাগুলো দেখা হয় কিভাবে আমরা নাম্বার বাড়ানোর চেষ্টা করি। সেক্ষেত্রে যদি খাতা ফাঁকা থেকে যায় তা আমরা কিন্তু নাম্বার 2-4 নাম্বার বাড়াতে পারি না। তুমি যদি খাতায় কিছু না কিছু লিখে আসো, যা পারো লিখে আসো, তাহলে কিন্তু নাম্বার একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা পাস 100% করে যাবে। এবার দেখো, যেটা লেটার রাইটিং বা রিপোর্ট রাইটিং থেকে যে প্রশ্নগুলো থাকে, অনেকে বলে এটা তো আমি কিছুই জানি না, কি লিখবো। অন্তত অ্যাড্রেসটা টু দা অমুক টসুক ডেট দিয়ে দেবে, একটা কাঠামো তৈরি করবে, লাস্টে ইয়োর্স ফেথফুলি করে তোমার নাম, তোমার অ্যাড্রেস এইগুলো যদি তুমি দিয়ে দাও তাহলে তুমি 2-3 পেয়ে যাবে এবং তুমি পাস করে যেতে পারো। একদম যদি ফাঁকা ছেড়ে দাও, বড় প্রশ্ন অনেকে ফাঁকা ছেড়ে দেয়, লেটার রাইটিং একদম টাচই করে না, সেক্ষেত্রে কিন্তু তোমার ফেল করা একদম নিশ্চিত হয়ে যাবে। তো তুমি যদি পাস করতে সত্যিই চাও, আমি বারবার করে বলছি একটা কথা, তোমরা কিন্তু লিখে আসবে। একটাও প্রশ্ন এমসিকিউ এসএকিউ যা পারো লিখবে, যতটা পারো লিখবে, এবং হলমনেজ করতে পারলে সেটা ভালো, না হলে কিন্তু তুমি লিখে আসবে। কিন্তু বড় প্রশ্নগুলো কিন্তু যা পারো লিখে আসবে, একটাও ছাড়বে না। তো চলো পুরো প্রশ্নটা দেখে নিই। তোমরা কী করবে, স্ক্রিনশটটা নিয়ে নেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমেই দেখো 3 কোয়েশ্চেন থেকে এই যে প্রশ্নগুলো দিয়েছি, এই পেজে 4টে প্রশ্ন রয়েছে। সেই 4টে প্রশ্নের তোমরা স্ক্রিনশট দিয়ে নাও বা ভিডিওটা পজ করে প্রশ্নগুলো তুলে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এরকম ধাঁচে কিন্তু বহুবার পরীক্ষায় এসছে এবং এবারেও আসবে। তারপরে দেখো 3 কোয়েশ্চেন্স থেকে তারপরে 2টো প্রশ্ন 5-এর দাগ 6-এর দাগ, এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো আরও কয়েকটা প্রশ্ন আছে 7, 8 এবং 9। এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে একটু বেশি প্রশ্ন দেওয়া আছে। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলো একটু দেখে যাবে তোমরা। এবার দেখো স্ট্রং রুট থেকে প্রথমে 4টে প্রশ্ন দেওয়া আছে। স্ট্রং রুটের এই 4টে প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। তারপরে দেখো স্ট্রং রুট থেকে আরও 5, 6, 7, 8, 9 এই প্রশ্নগুলো সবগুলো কিন্তু তোমাকে ভালো করে দেখে যেতে হবে। এবার দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে প্রথমে 3টে প্রশ্ন দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন যেভাবে দেওয়া আছে সেভাবে কিন্তু করার চেষ্টা করবে, এইগুলো কিন্তু কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম থেকে দেখো পরবর্তী আরও 4, 5, 6 এখানে প্রশ্নগুলো কিন্তু ভালো করে করবে। এবার দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে অনেকগুলো প্রশ্ন আসে এবং অনেক লাইন থেকে কমন আসে, তাই এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, এই সবগুলো প্রশ্ন করবে। অন কিলিং এ ট্রি, এখান থেকে দেখো প্রথমে 4টে প্রশ্ন দেওয়া আছে। এই 4টে প্রশ্নের স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিওটা পজ করে দেখে নাও। অন কিলিং এ ট্রি, সেখান থেকে পরে আরও 5, 6, 7 3টে প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে তোমরা নিয়ে নেবে। অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এরকম কিন্তু পরীক্ষায় আসে। তারপরে দেখো 8-এর দাগ পর্যন্ত রয়েছে, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দ্য পোয়েট্রি অফ আর্থ, এখান থেকে 4টে প্রশ্ন প্রথমে রয়েছে। এই 4টে প্রশ্নই দিয়েছি, বেশি প্রশ্ন দিইনি। এই 4টে প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, এগুলো করবে। দ্য প্রপোজাল ড্রামা থেকে দেখো অনেক প্রশ্ন হতে পারে ড্রামা থেকে, কিন্তু সিলেক্টিভ কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। 6টা প্রশ্ন রয়েছে। তারপরে দেখো 8, 9, 10, 11, 12 এই প্রশ্নগুলো নিয়ে নাও। এখানে কিন্তু তোমরা এইগুলো থেকে কমন পেয়ে যাবে। এই 12টা প্রশ্ন দেওয়া আছে, অবশ্যই ভালো করে করবে। এবং এছাড়াও এখান থেকে আরও পারলে দেখে যাও, কারণ এখানে লাইন থেকে প্রশ্ন হয়। রিপোর্ট রাইটিং কয়েকটা টপিক দেওয়া আছে। দেখো এই রিপোর্ট রাইটিংয়ের কিন্তু এই টপিকগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই প্রত্যেকটা টপিক কিন্তু ভালো করে করবে। এখানে আমি একটু ছোট্ট করে দিলে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধে হবে। এবার কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, এই টপিকগুলোর উপর করবে। এবার লেটার রাইটিং দেখো, লেটার রাইটিংয়েও একটা প্রশ্ন থাকবে, সেখানে তোমাকে ভালো করে করতে হবে প্রত্যেকটা। এইখানে 5টা দেওয়া আছে লেটার রাইটিং। এই টপিকগুলো থেকে কিন্তু লেটার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই প্রশ্নগুলো ভালো করে করো, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, ভালো রেজাল্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।